বন্ধুরা, আগামী সোমবার এই রাখি পূর্ণিমার দিন কিন্তু আপনারা ভুল করেও করবেন না এই 5টি কাজ এবং এই খাবারগুলো কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম খাবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনবেন। কারণ এই পূর্ণিমাকে বন্ধুরা শ্রাবণী পূর্ণিমা বলা হয়, যা এই বছর মানে 2024 সালে এক বিরল যোগ সৃষ্টি করেছে, যার ফলে এই 6টি রাশি হবে কোটিপতি। তাই এই দিনে বন্ধুরা কিছু কাজ আমাদের জীবনে পরম সুখ সৌভাগ্যে ভরিয়ে দেয়। ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেন। কিন্তু এই দিনে বন্ধুরা কিছু কাজও আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, সেই সঙ্গে অর্থকষ্ট। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই 2024 সালে এই রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল রবিবার রাত্রি 2:37 থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার রাত্রি 12:44 পর্যন্ত। তাই উদয় তিথি অনুসারে এই বছর মানে 2024 সালে রাখি পূর্ণিমা পালিত হবে আগামী 19 আগস্ট সোমবার দিন। তবে কিছু মহেন্দ্র যোগ আছে, সেই সময় আপনারা রাখি পড়াতে পারেন। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন মানে আগামী সোমবার 19 আগস্ট তারিখে মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 3:14 থেকে 4:53 পর্যন্ত। এই দিন ভদ্রাকাল থাকবে সকাল 10:53 থেকে দুপুর 12:37 পর্যন্ত। এছাড়াও এই দিন সকাল 9:51 থেকে 10:53 পর্যন্ত থাকবে রাহুকাল। এই সময় ভুল করেও আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধবেন না। পারলে আপনারা দুপুর 1:30 থেকে রাত্রি 9:07 পর্যন্ত ভাই বা দাদার হাতে রাখি বাঁধতে পারেন। এটা এই বছরের অত্যন্ত শুভ সময়। তাই এই দিনে বন্ধুরা এই কার্যগুলো ভুলেও একদম করবেন না এবং এই দিন রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন যদি চান আপনাদের বাড়িতে সমস্ত দেবদেবীর আগমন হোক। নাম্বার 2, বন্ধুরা, এই দিন সকাল সকাল কিন্তু আপনারা ঘুম থেকে উঠবেন এবং সকাল সকালই বন্ধুরা আপনারা পারলে স্নান করে নিন, বিশেষ করে রবি যোগের মধ্যে। কারণ বন্ধুরা এই দিনে রবি যোগের মধ্যে স্নান করলে বা ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই শোনেন এবং সেই সময় স্নান করায় মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্য কাটে, মানুষের গ্রহদোষ কাটে। তাই বন্ধুরা পারলে কিন্তু এই দিন আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন। বন্ধুরা, যদি কোনো নদীতে আপনারা যদি এই দিনে স্নান করতে না পারেন তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। নাম্বার 3, এছাড়াও বন্ধুরা এই বছর মানে এই 2024 সালের এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এই 6 রাশি হবে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এই 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হতে চলেছে। মান সম্মান, ধন সম্পত্তি, ঐশ্বর্য এই সমস্ত কিছুই পেতে চলেছে এই 6টি রাশি। এক কথায় বলতে গেলে বলা যেতেই পারে এই 6টি রাশির জাতক জাতিকারা যদি ছাই হাতের মুঠোয় করে সেটাও সোনা হয়ে যাবে। কেননা এই 6টি রাশির জাতক জাতিকা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবে। তাই আজ আমি আপনাদেরকে যে সকল জাতক জাতিকাদের কথা জানিয়ে দেব তাদের জীবনে 100% অর্থ আসবেই আসবে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সব আলোচনা করব সেগুলি বেশ কিছু গ্রহকে কেন্দ্র করে এবং প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে একটি গ্রহ নক্ষত্রের ব্যাপার থেকেই যায়। সেই গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক জায়গায় থাকে তাহলেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। যেরকম আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গ্রহের কথা আপনাদের জানিয়ে দেব, যেমন শুক্র, রবি, চন্দ্র। এই গ্রহগুলি যদি আপনার জন্মছকে ভালো পজিশনে থাকে তাহলে আপনি 100% কোটিপতি হয়ে উঠবেন।
হ্যাঁ বন্ধুরা, আপনার রাশি এবং এই গ্রহগুলি আপনার ছকে যদি থাকে তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই কোটিপতি হয়ে যাবেন। আর যদি আপনারা কোটিপতি না হয়ে থাকে তাহলে আমি আপনাদের টাকা দেব। তবে সবার আগেই আপনাদের জন্ম ছকে থাকা গ্রহের পজিশনগুলি একবার দেখে নেওয়া প্রয়োজন। তাই ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনারা সঠিক পথে চলুন। সাকসেস জীবনে আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আসতে বাধ্য হবে। আর আপনারা যদি না জেনে বুঝে শুধুমাত্র রাশি আছে দেখলেন আর ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন, তাহলে আপনার সঙ্গে সমস্ত কিছু হয়ে গেল, এই রকমটি কিন্তু কখনো হতে পারে না। তাই সে কারণেই আমি আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত মনোযোগ সহকারে শুনতে থাকুন। বন্ধুরা, একথা সত্য যে সবার জন্ম ছক বিচার বিশ্লেষণ করা নেই। তাহলে আপনি হস্তরেখার মাধ্যমেও জানতে পারবেন যে আপনার জন্মছকে চন্দ্রের কি অবস্থান কিংবা রবি বা শুক্রের কি অবস্থান। আর জীবনে প্রচুর অর্থের মালিক হতে চাইলে এই তিনটি গ্রহের অবস্থান আপনাদের জন্মছকে ভালো পজিশনে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব রাখি পূর্ণিমা। আর এই দিন থেকে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে এই 6টি রাশির জাতক জাতিকাদের। বন্ধুরা, এই যে 6টি রাশির জাতক জাতিকাদের কথা বলছি, রাখি পূর্ণিমার অবশ্যই একটা সুফল এরা পাবে। তার সাথে সাথে শুক্র, চন্দ্র ও রবি এই গ্রহগুলি কিন্তু ভীষণ ভালো থাকবে এই সময়কালীন এই 6টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকের আলোচনা তাদের সঙ্গেই মিলবে যাদের জন্মছকে চন্দ্র, রবি ও শুক্র ভালো থাকবে। আর যদি এই গ্রহগুলি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। বন্ধুরা, এই যে রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার সম্পূর্ণ সুপ্রভাব এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটি গ্রহের ঐশ্বরিক কৃপা একত্রে এই 6 রাশির জীবনে আর্থিক উন্নতি 100% ঘটাবে। বন্ধুরা, এই যে শুভ সময় শুধুমাত্র একটি দিনই কিন্তু থাকবে, রাখি পূর্ণিমার দিনটি নিয়েই বিশেষ আলোচনা। হ্যাঁ বন্ধুরা, এই একটি দিন আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরে যেতে পারে এবং হঠাৎ করেই আপনিও হতে পারেন কোটিপতি। তাই অতি অবশ্যই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে শুভ খবর পেতে পারে বা আপনার হাতে কোটি কোটি টাকা এসে ধরা দিতে পারে। তাহলে এই 6টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই দিন রাখি পূর্ণিমার একটা শুভ তিথি থাকছে এবং তার সাথে সাথে 3টি গ্রহের সুপ্রভাব কিন্তু পড়বে এই 6টি রাশির জাতক জাতিকার ওপর। আর এগুলি মিলেমিশে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের একে একে জানিয়ে দেব ওই 6টি রাশি সম্পর্কে, যে 6টি রাশির উন্নতি নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনার রাশি থেকে থাকে তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক এবং আপনার হস্তরেখায় যদি এই 3টে গ্রহ ভালো থাকে, অর্থাৎ শুক্র, চন্দ্র, রবি, তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। এই একদিনেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর আমি সবার প্রথমে যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন ভীষণ এক গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে। আর এই দিনেই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে এই দিনটা আপনাদের সব থেকে ভালো কাটবে। হ্যাঁ বন্ধুরা, এই দিনে নানান দিক থেকে আপনাদের যোগাযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কিভাবে কোন দিক থেকে আসবে এটা বলা মুশকিল, তবে অর্থ আপনার হাতে আসবে এটা গ্যারেন্টি সহকারেই বলতে পারি। বন্ধুরা, এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হলো কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাখি পূর্ণিমার দিন একটি বিশেষ দিন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে, সেই সঙ্গে সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি হবে। এছাড়াও সুযোগ কিন্তু পেতে পারেন, শুভ কোনো খবর আসতে পারে।
তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আর তাদের সাথেই মিলবে যাদের জন্মছক ও হস্তরেখায় চন্দ্র সূর্য শুক্র ভালো পজিশনে থাকবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও আমি আপনাদের একই কথা বলবো। রাখি পূর্ণিমার দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন আপনাদের জন্য, কেননা হঠাৎ করেই আপনাদের জীবনে একটা মোড় ঘুরে যেতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের চোখ কান সদা সর্বদাই খোলা রাখা উচিত, কেননা রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন। কেননা কোনো না কোনো শুভ খবর আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি করার জন্য একটা দারুণ সুযোগ আসছে। তাই রাখি পূর্ণিমার দিন চোখ কান খোলা রাখুন, আপনাদের সুযোগ আসছে নিজেদের আর্থিক ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার জন্য। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগকে কাজে লাগান। আপনারা সম্পূর্ণরূপে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন, কেননা কোটি কোটি টাকা আপনাদের হাতে এসে ধরা দেবে। তার সাথে সাথে সমস্ত দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, এরপর যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে এক গুরুত্বপূর্ণ দিন যা আপনার জন্য ওয়েট করে বসে আছে। কেননা এই পবিত্রতম দিনে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। এই রাখি পূর্ণিমার দিন আপনারা সুনিশ্চিতভাবে কোটিপতি হয়ে যাবেন। সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা আসবে। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন। আপনাদের ভাগ্যের উন্নতি 100% ঘটবে। যাই হোক বন্ধুরা, এরপর আমি সর্বশেষ যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। বন্ধুরা, মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন। আপনাদের জীবনে তথা আপনাদের ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই হবে। তাই চোখ কান খোলা রাখুন এবং সুযোগ সুবিধাকে গ্রহণ করুন, কেননা ঐশ্বরিক আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। আপনারা জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন এবং রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে বাড়ির সকলের মঙ্গল কামনার জন্য, ভাইয়ের কল্যাণের জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং আপনার ভাই বা দাদাকে দক্ষিণ দিকে মুখ করিয়ে বসিয়ে রাখি বাঁধবেন না। বন্ধুরা, শাস্ত্র বলছে এই দিনে মহাদেবের নাম দান পুণ্যে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ভক্তের জীবন থেকে তিনি সকল দুর্ভাগ্য হরণ করে নেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা বাড়ি থেকে কাউকে খালি হাতে একদম ফেরাবেন না। কারোর সাথে এই দিনে আপনারা কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তিতে একদম জড়াবেন না। কারোর মনে এই দিনে কিন্তু আপনারা ভুল করেও দুঃখ দেবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডাকবেন। নাম্বার 5, বন্ধুরা, এই রাখি পূর্ণিমা ছাড়াও যে কোনো পূর্ণিমার দিন ভগবান লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই দিনে তুলসী পুজো, তুলসী মঞ্চে জল অভিষেক করা, তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, বাড়িতে লক্ষ্মী পাঁচালি পাঠ করা, বাড়িতে সন্ধ্যা দেওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা তুলসী পাতা একদমই চয়ন করবেন না। গাছপালা, চুলদারি, নখ এইসব ক্ষৌরকর্ম একদম করবেন না। নাম্বার 6, বন্ধুরা, এই পবিত্রতম দিনে আমরা আমাদের বাড়ির কল্যাণের জন্য, ভাই বোনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। তাই এই শুভ দিনে কখনোই কিন্তু আমাদের হিংসা করতে নেই, কোনো জীব জন্তুকে হত্যা করে এই দিনে খেতে নেই। তাই এই দিনে যতটা পারবেন বন্ধুরা আপনারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বেগুন, কোনো রকমের পোড়া খাবার এবং রাতে কিন্তু দই ভুলেও খাবেন না। এতেই বন্ধুরা চন্দ্রদেব রুষ্ট হয়ে যান, যার ফলে বন্ধুরা আমাদের জীবনে আমাদের সৌভাগ্যের নাশ করে দেয়। বাড়িতে দুঃখ, কষ্ট, দুর্ভাগ্য, দারিদ্রতা, অশান্তির সৃষ্টি হয়, আমাদের মান সম্মান এবং অর্থের হানি হয়। এছাড়াও বন্ধুরা এই দিন সন্ধ্যার পর, বিশেষ করে রাতে ঘুমানোর আগে বাড়িতে ক্ষীর রান্না করে সেই ক্ষীর ভগবানকে নিবেদন করে
সেই ক্ষীর যদি আপনারা ভগবানের প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে। ঠিক তেমনই মায়ের কৃপায় সারা বছর অর্থবৃষ্টি হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।